যারা ইমানদার তারা মরে না, তারা ইন্তেকাল করে। হুজুরে দিগান বাবে ইনফিয়ালের ওজনে। ইন্তেকাল শব্দের অর্থ জায়গা পরিবর্তন করা, স্থান পরিবর্তন করা, স্থানান্তরিত হওয়া। ইমানদার সামান্য সময়ের জন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করছে, মরছে না। বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, এরা মরা না রে। বাল আহইয়াউন, এরা জিন্দা। আর এরারে যারা মরা কয় ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, বোকা, বুঝে না। এরা বুঝে তো নবীরা মরব তো অনেক পরের কথা। যারা ইমানদার আল্লাহর খাস বান্দা বেলায়েত প্রাপ্ত ওলি এরাই মরে না। এরা কি ওলিরা কি কদিনে খবর পান নাই ক্যান্টনমেন্টের ময়নামতি সাহেবের বাজারের আব্দুল করিম মুন্সি মসজিদের কি ইমাম মতলব এমন ঘটনা করছে শোনেন নাই? দেহ পাওয়া গেছে সম্পূর্ণ। কেন এমন হইলো কেন? এইটার কথাই কইছি আমি, ময়নামতি রেজবিয়া দরবারে বায়াত। আপনি বুঝতে পারছেন দেহটার কি বানাইছে? আব্দুল করিম মুন্সি। না না না, এটা হইলো আব্দুল, আচ্ছা আপনি এনাথপুরেরটা কইতেছেন, ওই হুজুরের কথা বুঝছেন নি? দেহটার কি বানাইছে ও তার, আমার মোদিয়া এটা আইবই, আমার কথার লগে লগে এটা চলবো নইতো না। ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই, জইলা হইছে ছাই। মাওলার প্রেমে যেই জনার মন জইলা হইছে ছাই। ওরে সোনা রূপা স্বর্ণকারে চিনে, ইমানদার রে মুমিন চিনে। ওরে মাওলার প্রেমে জ্বলতে পারলে, মাওলার প্রেমে জ্বলতে পারলে, মরা কয় তারে কোন বোকাই মইরা হইছে ছাই। হায়রে জইলা হইছে ছাই। আল্লাহর ওলি হযরত রহিমউদ্দিন মুন্সি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকে 56 বছর এমনে মাহফিল হয় না, উনি দুনিয়াতে এমন কিছু কইরা গেছে বিদায় উনার স্মরণের মাহফিল। ডাব লয়ে অনেক কেরামতি, ডাব লয়ে খাইতে ডাব নাই, অনেক কেরামতি আছে। কোন হুজুরের খাদেম কইছে? গাজীপুরি দরবার দারোগাবাড়ি শাহ আব্দুল্লাহ গাজীপুরি দরবার। এই উরুস চলে আসছে কয়দিন পরে শাহ আব্দুল্লাহ গাজীপুরি। তিনজনে এলাকার তিনজন আল্লাহর ওলি আছেন, মরহুম নজমউদ্দিন ফিরসা হুজুর, রহিমউদ্দিন ফিরসা হুজুর, আর একজন আছে ইসমাইল হুজুর, আকরাম আলী ফিরসা হুজুর। এখন কবর শাহ আব্দুল্লাহ গাজীপুরের খাদেম। একই সিরিয়ালে তিনজনের কবর, হুজুর কবর দিও তিনটা একই সিরিয়ালে। আল্লাহ কবুল করো, কামিন কোন। শাহ আব্দুল্লাহ গাজীপুরি কোন মাফের ওলি ছিলেন এবার একটু শুনেন। শাহ আব্দুল্লাহ গাজীপুরি রহমাতুল্লাহর ওস্তাদ ওনারে কইছে, ওনার পীর সাহেবে কইছে, বাবা রে আপনার কষ্ট দিতেছে আপনারা ভাইজান, আপনারা কষ্ট দিতেছেন কোনো? আল্লাহর রাস্তায় যদি মনে কষ্ট না, আমি আবারও কই আমি মূর্খ, আমার এলেম কালাম নাই, আমার মুখের যেটা ভাল লাগবে এটা মানবেন, যেটা ভাল লাগবে না মানবেন না, কথা ঠিক আছে? এর দূর মাইন নেন আপনি বাদ দেনছে। আচ্ছা আপনি গুয়ে থুবিটা দিয়ে গাবর হবেন নি, আপনি আর কি রে কইতেছেন? আপনি বাদ দাও, বাদ দিল, বাদ দাও, আমার এডিট নিও না, আমি কইলে পরে মাথা রক্ত গরম হয়ে দেবো। আল্লাহ কবুল করো, কামিন কন। একটু দূরে চড়ি পারেন আল্লাহুম্মা। কাকু বেটা আল্লাহর ওলি প্রেমের ছবি আছেন জিন্দা জগতে, দেখবে তারা আশিক হইয়া বাঁচবে যারা দুনিয়াতে। আল্লাহুম্মা
জিব্বাটা ঘুরে লাইছি রে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ বলবে আজরাইল ইমানদার বান্দারের রূহটা ফিরে দাও। এবার ইমানদার বান্দাটা বড় জিন্দা। আল্লাহ কোরআনুল কারীমে এবার ওয়াজ করতেছে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ঘোষণাকার এই আয়াতটা সবার কাছে বড় পরিচিত। আল্লাহ আবার কই শুনে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে জান্নাতি আর জাহান্নামীরা এক না, মুমিন আর বেঈমান এক না, দুজকি আর জান্নাতি এক না। ও আল্লাহ কেন আপনি বললেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন? জান্নাতীরা জাহান্নামীদের চাইতে বড় উত্তম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদার বান্দা তো আরামে মরল, আর জাহান্নামী বান্দা বেঈমান বান্দা তো বড় কষ্ট পায়া মারা গেল। আল্লাহ গো ইমানদারের রূহটা তো ফিরিয়ে দিলেন। ইমানদারের কবরের অবস্থাটা কেমন হইব, আর বেঈমানের কবরের অবস্থাটা কেমন হইব? বেঈমান কবরে যাওয়ার পর থেকে আযাব শুরু হইব। আর আমার নবী ডাক দিয়া কয় ইমানদাররে কবরে রাখার সময় দুনিয়ার মানুষ দেখবে তারে 3.5 হাত মাটির ঘরের মধ্যে শোয়া দিতেছে, আর আমার আল্লাহর রহমতের ফেরেশতারা ইমানদার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেয়। ইমানদার বান্দার কবরে বন্ধুরা রে আমার 1.5 ঘন্টা আগে শেষ হইতো দেন। 1 ঘন্টা 23 মিনিট হয়েছে, 1.5 ঘন্টা শেষ হইলে এরপরে যা হইব ইনশাল্লাহ। আগে ওয়াজটা শেষ করি কেমন? 23 মিনিট, আরো 7 মিনিট তাইলে হাতে আছে, বানাই লই। ইমানদার বান্দার কবরে কি দিছে কথা কন? আর বেঈমান মরণের পরে কবর থেকে ফাইল শুরু, কোবা শাম থেকে মার। তাহলে বেঈমান হইয়া মরতে চান না ইমানদার হইয়া? তারা 3টা মানুষ, আপনারা তো শুনতেছেন আমি বুঝতেছি। এবার ওয়াজ ধরে সাবাই লইতেছে, সাবাই লইতেছে সভাপতির আব্বা, আমরা আব্বা নি হেবাটা এটারে মানে কি যে মজা চাইতেছে এটা আমি বুঝতেছি, এটা আমি নিজে। আমি তো বুঝি, বুঝেন না? খাওয়ান না বোঝে খানা কত মজা, ঠিক আছে না? বাবুজি তো জানে আজকে রান্না কেমন হয়েছে। এবার আর ওয়াজ বুঝতেছে, আমার ভালো লাগতেছে। মুরব্বী আসলে সত্য, আসলে সত্য, আসলে সত্য, মৃত্যু যে সত্য। ইমানদার বান্দা কবরের মধ্যে জান্নাতের বিছানা পায়। এবার কবরে প্রশ্ন কয়টা? ইমানদারের কবরে প্রশ্নের জবাব হয় না। জি জি না, ইমানদার বান্দার কবরে কেন প্রশ্নের জবাব হয় না? এবার আমি জানতে চাই, মানুষটাকে কবরে নামাইলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানি দিতেছেন, বাস দিচ্ছেন, সারাই দিচ্ছেন। আচ্ছা, কোন হ্যালোজিন লাইট দেননি কবরে? মোমবাতি, কোন আলো? কবরে 2টা ফেরেশতা আসে, যার নাম মুনকার নকির। ওই মুনকার নকির ফেরেশতা কবরে আইসা দেখে বেঈমানের কবর অন্ধকার, মুমিনের কবর আলোকিত। হাদিসে কুদসি আল্লাহ নবীরে জানায়া দেয়, নবী গো মুমিনের কবর কেন আলোকিত হইব? আল্লাহর নবী কয়, মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ব রে। মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে আমার আল্লাহর কাছে ওযু বানাইব। ওযু করার কারণে মুমিন বান্দার মুখের মধ্য থেকে সকল প্রকার অন্ধকার জুলুমাত দূর হয়ে যাবে। মুমিন বান্দা ওযু করার কারণে মুমিন বান্দার চেহারার নূর দ্বারা মুমিনের কবর আলোকিত হয়ে যাবে।
5 ওয়াক্ত নামাজের আগে ওযু করার কারণে চেহারা থেকে জুলুমাত অন্ধকার দূর, চেহারাতে নূর, এই নূরের কারণে ইমানদার বান্দার কবর আলোকিত। সিদ্ধান্ত আমনের, মুমিন হইয়া মরবেন না বেঈমান হইয়া মরবেন। মানুষের হক খাওয়ান যেত না, নামাজ সারণ যেত না, সুদ খাওয়ান যেত না, অন্যের লেখা থাকে গীবত খাওয়ান যেত না। আল্লাহ বোঝার তৌফিক দান করো। আমি চা খাইলে আপনার রাগ করানোর দরকার নেই। জি না, আপনি যে না, আমি আবার পিছনে পিছনে আছি, এবার খেয়াল করছে না আমি যে আছি যাইতেছে। আর ডাইনি বাবা হুজুর দেয় না, সামনে তো এবার হুজুর করি, আমি মোহরে বান দিয়ে রাখছি, নমস্কার দিয়ে বান দিয়ে দিবি, এবার হুজুর করি এখন ভালোই। আমি আমার বাহার লোকে অনেকদিন কথা কইছি নি, এটা সারে না দেখে। আল্লাহ বোঝার তৌফিক দাও। গেছে প্রশ্ন, এবার আইছে ফুলসেরাত। ফুল আসিনি আপনার এলাকাত? মোটামুটি গাং ভারণ লাগে না হাঁকতে দিয়া? মোটামুটি আর জন ফারুন যার কি বলে ওই পুলটা যেটা ওইটার নাম ফুলসেরাত। নিচে থাকবে আল্লাহর সবচাইতে নিকৃষ্ট জাহান্নাম, যার নাম হাবিয়া। নাম কি? 7টা জাহান্নামের মধ্যে নিকৃষ্ট কোন জাহান্নামী যদি কয় আমার ফানি তিরাসে ধরছে, আমারে ফানি দাও, আল্লাহর নবী কয় তারে ফানি দেওয়া হইব গরম উত্তপ্ত লোহার একটা পাত্রের মধ্যে কইরা। অন্য জাহান্নামীদেরকে যে পুরাইছে এরা শরীরের ফসা রক্ত আর ফুস দিব, এটার নাম হাদিসের ভাষায় তিনাতুল খাবাল। দুর্গন্ধ, একবার পচা গন্ধ, সব বাক ফসা। আরেকজনের হাত কাটলাম মুখ দিয়া খাইবেন নি? সামান্য পানিতে একটা ফুক ফললে খান নিয়ে পানি দেয়, ওই সময় আপনার রক্ত আর ফুস দিব। গুনার কাম করার আগে আপনি চিন্তা করে দেখেন। এ মুসলমান, ওই ফুলসেরাতের নিচে হাবিয়া নামক জাহান্নাম থাকবে। যারা পারবে না, ফুলসেরাত কত চিকন আপনারা জানেন, চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার। কিন্তু আল্লাহর নবী কয় যারা বেঈমান ফুলসেরাতের মাঝ পর্যন্ত খুশিতে খুশিতে যাইব, কিন্তু সামনে যাওয়ার পরে এটা যখন দুলবে বেঈমান কাইতে হাবিয়াতে পড়ে যাবে। আর ইমানদার বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার ডান পা রাখবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাটা পড়বে, বাম পাটা রাখবে। আল্লাহর কসম দে মুসলমান ইমানদার বান্দা একটা চোখের পলকে ফুলসেরাতের রাস্তা পার হয়ে যাবে। আর 10 নম্বরে আমার আল্লাহ ইমানদার বান্দাকে বলবে ফা দাখালাল জান্নাতা, হাসরে কোনো হিসাব নাই, বান্দা ডাইরেক্ট জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। এবার আপনারা বলেন আমরা সবাই এমন মুমিন হওয়ার দরকার আছে না নাই? এমন মুমিন হওয়ার দরকার। তো যেই কথাটা বলতেছিলাম, ওই মুমিন বান্দা উনি গেছেন আরেক মুমিন বান্দার কাছে, ভাই সাহেব আমার এলাকায় এমন কয়েকটা মানুষ দরকার যারা আমি আমার সম্পদগুলা দান করে দিতাম চাই, কারণ আমার দুনিয়ার সম্পদ ভাল লাগে না। কোন জায়গার সম্পদ? তারা নিয়ে আবার মনে করে কালেকশন মালেকশন। আমার কালেকশন আছে নি কোনো? আমার দিয়ে করাবেন, আপনারা অন দ্বারা দ্বারা দিতেন না, উঠতে দেখবেন ও আজও হেডাইলে ভরে গেছে। হ্যাঁ, আর আল্লাহর আমরা আর কেউ ভাই আপনার কোশ্চেন কালেকশন আছে? কোশ্চেন না ভাই, আমি আগে আমার নির্দিষ্ট পরিমাণ 1.5 ঘন্টা সময় ওয়াজ মান ছেড়ে দিই, এরপর আমি আমার অন্য কিছু করি। কথা কি বুঝছেন? আমি আমার আগে ওয়াজ দাম আমি আপনারা দিই, যেটা আমার দেওয়ার এটা আমি আগে আপনারা দিতেছি। 1 মিনিট এখনো ভাই, তো বেশি করে সময়টা দিয়ে কথা রাখি। তো উনি যাইয়া আরেকজন আল্লাহর ওলি, যেমন মনে করেন আমি হুজুর, আমি কি দুনিয়ার সাধারণ কাউরে পাবলিকের দিগামু ভাই আমি কেমনে চললে ভালো হইব? আমি আমার তুমি বড় হুজুর যে হেডের দিগামু। আমি আমার শাহেক হিসেবে মানি বর্তমান শাহপুর দরবারের ফিসা হুজুর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার শাহজাদা আব্দুল কাদের কাউকা হুজুর কেবলা কি আমি অনুসরণ করি, ওনাকে মানি, ওনাকে আমার ভালো লাগে। মাসে 24 দিন রোজা রাখেন আল্লাহ। জি, মাসে কয় দিন আল্লাহ জিকির করে। মুরিদ করানোর পরে স্টেজে 12 মাস মুরিদ করানোর পর স্টেজে কইয়া দেয়, হুজুরে যারা হাদিয়া দেন ফিসাবরা এমনি হাদিয়া দেয়, কইয়া দেয় আপনারা হারাম টাকা থেকে, সুদের টাকা, ঘুষের টাকা থেকে হাদিয়া দিবেন না। বুঝছেন না? আমি এমন লোকের অনুসরণ করি। আমি হুজুরে দিয়ে এলাম, হুজুর
আমার দাড়ি